সকাল আসে, দিন জুড়ে ব্যস্ততা চারপাশে, ভোর দূর সামলে অফিস এসে আমি সেই অপরূপা, অপরূপা, অপরূপা। হ্যালো বন্ধুরা, আমি পিয়ান। চলে এসেছি আজকে তোমাদের খুব পছন্দের একজন মানুষের সঙ্গে অনেক আড্ডা, অনেক মজা এবং অনেক টিপস নিয়ে, বিউটি টিপস নিয়ে। ঠিক ধরেছ, তোমাদের মতন সে আমার জীবনেও আমার ফ্রেন্ড, ফিলসফার অ্যান্ড গাইড, যে চিনিয়েছে আমাদের ক্যান প্রোডাক্টকে, ভরসা করতে শিখিয়েছে ক্যান প্রোডাক্টকে। আমাদের সকলের প্রিয় সৌমিদি। ওয়েলকাম সৌমিদি, কেমন আছো বলো? তুমি কেমন আছো? চলছে যেরকম প্যান্ডেমিকের মধ্যে থাকা যায়। সুতরাং এই প্রশ্নটা একটা অদ্ভুত প্রশ্ন, কেমন আছি বলা খুব মুশকিল। আচ্ছা, আমি একটা স্পেসিফিক কোয়েশ্চেন আমি ভেবে এসেছি তোমাকে করব, যে তুমি একজন এন্টারপ্রেনার, তোমার ব্যবসার অনেক চাপ আছে তোমার ওপর, তোমার বিজনেসের সব ডিল সব কিছু তোমাকে দেখতে হয়। উপরন্তু তুমি একটা ব্র্যান্ডের, এত বড় ব্র্যান্ড যেটা আমরা এত বিশ্বাস করি যে ব্র্যান্ডটাকে, তার ফেস তুমি। তোমার প্রত্যেকটা এপিসোডে তোমাকে দেখি তুমি নতুন অ্যাটায়ার, নতুন তোমার স্টাইল কোশ্চেন, তোমার হেয়ার স্টাইল থেকে আরম্ভ করে তোমার স্টাইলিং, এভরিথিং ইজ সো পারফেক্ট। তুমি এটা কি করে মেনটেন করো? ইজ ইট একটা প্ল্যান আছে যেটাতে তুমি চলো, নাকি ইট কামস ফ্রম উইদিন? যদি আমার জীবনযাত্রাটা দেখো তাহলে বুঝতে পারবে আমার বাঁচার পেছনে, আমার ভালোবাসার পেছনে ওনারা ছিলেন, ক্যামেরার উপরে যারা আছেন তারা ছিলেন। এবং আমি যখন কাজ করি, যখন তুমি বললে যে তুমি এন্টারপ্রেনার, তুমি বিজনেস করছো, তুমি এই করছো, আমি এই ভেবে কাজ করি না, আমি কাজটাকে ভালোবেসে করি। তার কারণ হচ্ছে আমার প্রত্যেক দিন মনে হয় এই তো জীবনযাত্রা বদলে গেল, এই কি এখন লোকে ক্যান ব্রাইট ইউজ করবেন? কারণ এখন আর সময় নেই কারোর কাছে, আমি নিজেই পারছি না, তাহলে কি করবেন? কারণ একটা বহু বছর আগে আমি যাকে খুব মানি, কিন্তু তার একটা সবসময় হয়তো যাকে খুব ভালোবাসো তার সব কথা তো মানা যায় না, তার একটা স্টেটমেন্ট আমার মনে না খুব লেগে গেছিলো, যে রূপচর্চা হচ্ছে তাদের জন্য যাদের একটা হেভি ব্যাংক ব্যালেন্স আছে। আমার এটা মনে হয়েছিল কোথাও, আমি খুবই ছোট, কিন্তু ওনার সামনে আমি কিছুই নই, কিন্তু আমার এটা মনে হয়েছিল কোথাও যে রূপচর্চাটা তো আমাদের প্রত্যেক দিনের, এবং প্রেজেন্টেশন আমাদের প্রত্যেকের মধ্যে। এবং যে কেউ যদি একটা বিয়ের বাড়িতে যায় এবং সেখানে যদি তাকে কমপ্লিমেন্ট দেওয়া হয়, ও মা কি সুন্দর লাগছো দেখতে, অনেকে এটাও দেখা যায় যে চেষ্টা করে যে ওভার ডু করে, মানে প্রচুর মেকআপ, প্রচুর সেজে গুজে এইটুকু শোনার জন্য যে বাহ সুন্দর লাগছে। সো এটা একটা নর্মাল চাহিদা, যেটা সব মহিলাদের মধ্যে, রাদার সব পুরুষদের মধ্যেও আছে। এটা ডেফিনেটলি সেইখান থেকে আমার কাজের জায়গা। আর আমি নিজের স্টাইল স্টেটমেন্টটাকে কেন এরকম করে ফেলেছি, তার কারণ হচ্ছে আমি জানি যে আমাকে অনেকে ভালোবাসেন এবং আমার স্টাইল স্টেটমেন্টটাকে অনেকে ভালোবাসেন। তা আমার মনে হয় যে হ্যাঁ, আমার স্টাইল স্টেটমেন্টটা এমন হবে যেটা আমাদের বাংলার জন্য যাবে অবভিয়াসলি, এবং কিন্তু দ্যাট শুড বি লিটল স্টাইলিশ। তো ওইটা সবসময় মাথায় থাকে যে কীভাবে আরও নতুনভাবে আসবো, কারণ নতুন প্রজন্ম আসছে, নতুন জেনারেশন আসছে, তাদের চোখে আমাকে একটা ঠিক জায়গাটা রাখতে হবে। তো সব কিছু মিলিয়ে বলতে পারো যে যেখানে ইন্সপিরেশন এত বড়, সেখানে কাজ করতে অসুবিধা হয় না। অ্যাবসলিউটলি তাই। সমিতি, দেখেছি তোমাকে তোমার প্রোডাক্টের ক্ষেত্রেও যুগের সাথে তাল মিলিয়ে, যেরকম আমরা প্যান্ডেমিকের মধ্যেও দেখেছি স্যানিটাইজার নিয়ে এসছে ক্যান গ্রুপ। আমি স্যানিটাইজার আনবো বহু বছর আগেও বলেছিলাম, কিন্তু আমি তৈরি করছিলাম, চেষ্টা করছিলাম মানুষকে বোঝানোর জন্য যে স্যানিটাইজার ইজ নট লাক্সারি, স্যানিটাইজার ইজ রিকোয়ারমেন্ট। এবং কালকে হয়তো আমাদের এই প্যান্ডেমিক শেষ হয়ে যাবে, তারপরেও কিন্তু আমরা যেগুলো মেনটেন করছি, এবং এই যে স্যানিটাইজারটা ইউজ করা, বা বাচ্চাকে নিয়ে হোটেলে খেতে গেছি, বাচ্চার হাতে একটু ছোট্ট করে দিয়ে দেওয়া, নিজে ইউজ করা, এটা কিন্তু আজকে আমি বলবো না, ক্যান্ডি কিন্তু 3 বছর বয়স থেকে জানে। ও কিন্তু হাত দিয়ে এরম 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 দাঁড়িয়ে থাকে, যদি বার্গার খাওয়ার হয় এরম এরম করে, এরম কোথাও গিয়ে হয়তো লুচি তরকারি খাবে, এরম এরম করবে, আমাকে তাকাতে। ওর লাইফস্টাইলের মধ্যে ঢুকে গেছে স্যানিটাইজার। এটা কিন্তু আমাদের শুধুমাত্র একটা রোগ নয়, অনেক রোগ থেকে বাঁচায়। সব থেকে বড় কথা হচ্ছে স্কিন। মানে আমি হয়তো আজকে ধরো একটা জায়গায় কাজ করছি, একটা ল্যাপটপে কাজ করছি, সেই ল্যাপটপে আর একজন কাজ করে গেছে যার মুখে প্রচুর পিম্পল ছিল,
সে হয়তো মুখে হাত দিয়েছে, আমি কাজ করছি। এইটা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল, কিন্তু সেই ব্যাকটেরিয়াটা আমি আবার আমার মুখে নিয়ে এলাম, ট্রান্সফার। এখন যেটা ভাবছি এটাও যেন পরবর্তীকালে আমরা মেনটেন করি, যে না আবার মুখে হাত দিলে আমি একটু স্যানিটাইজার দিয়ে হাতটা পরিষ্কার করে নেবো, ক্লিন করে নেবো, ডিসইনফেক্টেড করে নেবো, তারপর আমরা ইউজ করবো। সেটা সোমিজ হোক অর এনিথিং হোক, হ্যাঁ, বাট ইট শুড বি ব্র্যান্ডেড। কারণ কোনো ব্র্যান্ড না হলে যে প্রবলেমগুলো হচ্ছে আপনারাও জানেন, তাতে আপনার মনে হবে যে আপনি স্যানিটাইজার ইউজ করলেন কিন্তু তাও কাজ হলো না। কেন কেন একটা মানে অবাঞ্ছিত গেস্ট আমাদের বাড়িতে চলে এলো। শীতকাল তো চলে এলো, সব ঋতু পেরিয়ে শীতকাল বছরের শেষ চলে এলো। একটা বছর তো প্রায় আমরা বাড়িতেই থাকলাম, বেরোনোই হয়নি কোথাও। কিন্তু স্টিল একটা শীতকালে ইচ্ছে করে যে ভালোভাবে সাজি, যতটুকুনি ফ্রেন্ডস একটা ছোট্ট গেট টুগেদার 4-5 জনের যদি বাড়িতে হয়, সেখানে আমরা চেষ্টা করব যে ভালো যেন আমাদের দেখতে লাগে। ত্বক তো রুক্ষ হচ্ছেই, তার সাথে না স্ক্যাল্পটাও ভীষণ রুক্ষ হয়ে যাচ্ছে, মানে ড্রাইনেস একটা অদ্ভুত ফিল করি। তারপর তো হেয়ার স্প্রে আছে, আমি জানি না কি করে বাঁচাবো চুলগুলোকে সেটার থেকে। যদি তুমি একটু হেল্প করে দাও তাহলে আমার পার্সোনালি খুব হেল্প হয়। সৌমি, থ্যাংক ইউ সো মাচ। কেন শীতকালে স্ক্যাল্পটা আমাদের মাঝে মধ্যে অয়েলি হয়ে যায়, যদি আমরা একটু একটু অন্যভাবে বলছি, স্ক্যাল্পে একটু আঙুল দিয়ে ঘষে দেখে একটু যদি আমরা একটু স্মেলটা নিই না, আমরা ফিল করতে পারবো ওর মধ্যে একটা খুব স্টিংকি একটা গন্ধ চলে আসে। একদম। মাই স্ক্যাল্প ইজ ভেরি অয়েলি এবং ইট ইজ ভেরি স্টিঙ্কি অলসো অ্যাট টাইমস। তো আমি রিয়েলি কনসার্ন। দ্যাট ইজ দ্য অ্যালার্মিং টাইম। যদি আমরা ক্যানগ্রো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করি, তাহলে তুমি ফিল করতে পারবে যে তোমার পুরো স্ক্যাল্পের যে ড্যান্ড্রাফটা এবং যে তোমার ওই স্টিঙ্কি ড্যান্ড্রাফ আটকে আছে এবং অয়েলটা, ওটা কিন্তু একদম স্ক্যাল্প থেকে অনেকটা ক্লিন করে দিচ্ছে। বাট আই উইল রিকোয়েস্ট, নয় ক্যানসিল্ক লোশন, নয় একটা আমাদের ক্যানসিল্ক কন্ডিশনার। এটাও ডিপেন্ড করে, যেমন তোমার ক্ষেত্রে ক্যানসিল্ক কন্ডিশনার ফর অয়েলি হেয়ার তুমি কিন্তু সবসময় ইউজ করবে। ওকে, সো আমাদের দুটো কন্ডিশনার আছে, একটা ফর ড্রাই অ্যান্ড ড্যামেজ হেয়ার আর একটা ফর অয়েলি হেয়ার। সো অয়েলি হেয়ারের কন্ডিশনারটা ইউজ করলে কি হয়, তোমার চুলটা ফ্রি ফ্লো হয়ে গেল, সিল্কি হয়ে গেল, কিন্তু তোমার স্ক্যাল্পটা অয়েলি হলো না। নাহলে তো তুমি আবার ড্রাই অ্যান্ড ড্যামেজ হেয়ারের কন্ডিশনার যদি ইউজ করো, আবার তো স্ক্যাল্প অয়েলি হয়ে গেল, আবার একদিন পরে শ্যাম্পু করো। এরম আড্ডা চলতেই থাকবে। সমিতির কাছ থেকে জানতে হবে আরও অনেক টিপস, নিয়ে নিতে হবে আরও অনেক অ্যাডভাইস। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। ফিরে এলাম ব্রেকের পর। এবার সমিতি বলবে যে কীরকমভাবে একটা টু মাচ অয়েলি স্কিন আর একটা ড্রাই স্কিনকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। হ্যাঁ সমিতি, বলো। তুমি আমাকেই ভাবিয়ে দিচ্ছিলে, টু মাচ অয়েলি বলে ফেলেছি, সো এত জোর দিয়ে ফেলেছো। হ্যাঁ, সেটা দেখেছি আমি যখন আমার পার্লারে আমি একদিন চেম্বার করছিলাম, তখন দেখলাম একটি মেয়ের মুখটা ভীষণ অয়েলি, তার উপরে এত ডেড সেলস বসে গেছে যে সেই ডেড সেলসগুলো শুকনো হয়ে টান ধরছে, মানে ডেড সেলসগুলো তো কুচকে যায়, টান ধরছে। ও তার উপরে আরও ক্রিম ইউজ করেছে। এবার কি হচ্ছে, তাতে আরও ডেড সেলস বসছে, আরও টান ধরছে, যে ভেতর থেকে যে অয়েল সিক্রিয়েশনটা সেটাও একদম ওই ডেড সেলসের নিচে সিক্রিয়েট করছে, যার ফলে পুরো ওই ডেড সেলসগুলো কালো হয়ে গেছে, তেল প্লাস ডেড সেলস, পুরো মুখটা একটা প্যাচি কালো লুকস। ওকে যখন আমি বললাম যে শোনো, তোমাকে আমি একটা কথা বলি, তুমি ক্যান অ্যাক্টিভ ইউজ করো আর ক্যানফেয়ার সেরাম ইউজ করো, আর আমাদের তখন ক্যানফেয়ার স্ক্রাবারটা ছিল, বললাম ক্যানফেয়ার স্ক্রাবার ইউজ করো আর ক্যান মিন্ট ইউজ করো, এইটা তুমি ইউজ করো, আর সারাদিন যখন আছো তখন ক্যানফেয়ার লোশন ইউজ করো। ওরা এরকম করে তাকিয়ে বললো, সমিতি আমি না এখানে কোনো এক্সট্রা হেভি অয়েল তুমি যদি পার্লার থেকে কিছু দাও সেটা নেওয়ার জন্য এসছি, আমি ক্যানিয়ান ক্রিমটা ইউজ করি। ও জানতোই না যে ওর স্কিনটা এতটা অয়েলি? ও জানতো না, নয় শুধু আমি যখন বলছি ও বিশ্বাস করছে না, শি ইজ নট ট্রাস্টিং মি। ও বলছে এইটা যদি আমি ইউজ করি আমার স্কিন ফেটে রক্ত বেরিয়ে যাবে। ওর এরকম মানে জাস্ট ভাবা যায়। তখন আমি বললাম তুমি ওয়েট, তুমি আমায় একটা টাইম দাও শুধু। হ্যাঁ, তোমাকে আমি ক্যান অ্যাক্টিভ ইউজ করছি তোমার স্কিনে, তার উপরে আমরা একটু হাই ফ্রিকোয়েন্সি দিচ্ছি। ক্যান অ্যাক্টিভটা ইউজ করার পরে ক্যানফেয়ার সেরাম দেওয়ার পরে একটু হাই ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা তোমার প্রোডাক্টগুলোই আমি পার্লারে দেখাচ্ছি, বিকজ পার্লারের মেশিনারিজগুলো কি করে, যদি যে কাজটা তোমার 1 মাসে হবে সেটা
একদিনে সেই এফেক্টটা এনে দিতে পারে অনেকটা। সো আমি কি করলাম, ওকে বললাম তুমি এসো, তুমি তোমাকে কয়েকটা প্রোডাক্ট, তোমারই প্রোডাক্টগুলো, শুধু আমি একটু মেশিনারিজ ইউজ করে দেখিয়ে দেবো। দেন আমি ওকে ক্যানঅ্যাক্টিভ ইউজ করলাম, তারপরে ক্যানফেয়ার সেরাম ইউজ করে হাই ফ্রিকোয়েন্সি ইউজ করলাম। মানে এভরিবডি নোজ হাই ফ্রিকোয়েন্সি তো অয়েলি স্কিনের জন্যই হয়, সেটুকু ওর আইডিয়া আছে। অ্যান্ড তারপরে আমি যেটা করলাম, ক্যানফেয়ার স্ক্রাবারটা দিয়ে ওই ব্রাশিং ইউনিট দিয়ে ভালো করে স্ক্রাব করিয়ে দিলাম, দিয়ে মুখটা ধুয়ে দিলাম, দিয়ে আমি ওকে ক্যানফেয়ার লোশন লাগিয়ে ক্যানফেয়ার 15 লাগিয়ে বললাম তুমি বাড়ি যাও। যদি তোমার মনে হয় যে স্কিন ফেটে গেছে, কারণ তুমি দেখেছো তোমার আমি ক্যানঅ্যাক্টিভ ইউজ করেছি, তোমাকে আমি ক্যানফেয়ার সেরাম ইউজ করেছি, তোমাকে আমি ক্যানফেয়ার স্ক্রাবার ইউজ করেছি, অ্যান্ড তোমাকে আমি ক্যানফেয়ার লোশন আর ক্যানফেয়ার 15 দিয়েছি। তুমি বাড়ি যাও, রাতে যদি দরকার না মনে হয় ক্রিম ইউজ করবে না, যদি মনে হয় তাহলে ক্রিম ইউজ করবে, কিন্তু মানসিক ওই ইয়েটা রাখবে না, হ্যান্ডিক্যাপনেসটা যে না ইউজ করতেই হবে। যদি ফিল করো তাহলে ইউজ করবে, নাহলে কালকে আসবে। আমি তো চেম্বার করে বেরিয়ে গেছিলাম। বললো পরের দিন আমার লেক রোডের পার্লারের ম্যানেজাররা ফোন করে বললেন, ম্যাম ও এসে না দুটো প্রোডাক্ট নিয়ে গেছে। হবেই, বিকজ স্কিনটার থেকে তো সব কিছু যা জমেছিল সেটা তো বেরিয়ে গেছে। সবটা বেরিয়ে নি, 25% বেরিয়েছিল, তাতেই ও রিলিফ পেয়ে গেছে। সেটাই ও বললো যে আমি রিলিফ পেয়েছি, আমার কষ্ট হচ্ছিল, ব্রিথ করতে পারছি, স্কিন ব্রিথ করতে পারছিল না, আর ওই ডেড স্কেলসটা এরকম চিপকে আরও মানে টান ধরছিল, আর স্কিন ও মনে করছে ড্রাই হয়ে গেছে বলে ক্রিম লাগিয়ে যাচ্ছে, তাতে আরও ব্যাপারটা মানে আরও কমপ্লিকেটেড হয়ে গেছে। তো সেক্ষেত্রে মানে স্কিনটাকে বোঝা খুব দরকার, নিজের স্কিনটা যদি না বোঝা যায়, আমাদের অবভিয়াসলি হেল্পলাইন আছে, ফোন করলে ওরা কিন্তু ডিসকাস করে বলে দেবে, কথা বলে ওরা ফিচার্সগুলো মানে কি হয় স্কিনের বিহেভিয়ারটা কেমন সেটা জেনে। যেমন অয়েলি স্কিন বাইরে বেরোলেই মুখ কালো হয়ে যাবে, তুমি বাড়িতে আছো একদম ঠিক আছো, কি সুন্দর আছে, গ্লোয়িং স্কিন লাগছে, তুমি যে মুহূর্তে বাইরে গেলে তোমার মুখটা কালো হয়ে গেল, ইনস্ট্যান্ট একখানা ইনস্ট্যান্ট। আমি যে এরকম দেখাতেই পাচ্ছি না, তার জন্য তোমাকে ক্যানগার্ড ইউজ করে বেরোতে হবে বা ডে অ্যান্ড বেস ক্রিম ইউজ করে বেরোতে হবে কিছুদিন, কিন্তু ক্যানঅ্যাক্টিভ ইউজ করতে করতে কিন্তু ওই ম্যাটারটা চলে যায়। বন্ধুরা আমি বলতে চাই, ক্যানঅ্যাক্টিভ আমি ইউজ করেছি গত 4 বছর ধরে। 4 বছর ধরে ইউজ করার পরে আমার স্কিনের মধ্যে ভর্তি অ্যাকনে ছিল, এবং সেটা অ্যাকনেটা কেটে সমি দেখতে পাচ্ছ, তুমি আমাকে কিছুক্ষণ আগে কমপ্লিমেন্ট দিলে, স্কিনটার মধ্যে কিন্তু আমার রেয়ারলি এখন একটা কি দুটো পিম্পল হয়। আই এম সো হ্যাপি উইথ ইউর স্কিন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। একটা দুটো ব্রণর পেছনে একটা কারণ আছে, বিকজ ইউ আর নট ভেরি রেগুলার ইন শ্যাম্পুইং। তাহলে সমিদি, এবার আমি যেটা মেখে যেটা ইউজ করে এত ভালো ফল পেয়েছি, সেটার একটু অ্যাপ্লিকেশনটাকে আমরা বন্ধুদের একটু দেখিয়ে দিতে পারি, একটু তুমি দেখিয়ে দিতে পারো বন্ধুদের? শিওর। ক্যানঅ্যাক্টিভ মানে কিন্তু ক্যানফেয়ার সেরাম, আর বাইরে বেরোনোর সময় অবভিয়াসলি ক্যানফেয়ার 30 বা ক্যানফেয়ার 15। তো ক্যানঅ্যাক্টিভ, ক্যানফেয়ার সেরাম আর ক্যানফেয়ার 30 অ্যাপ্লিকেশন দেখিয়ে দিই। দেখে নিলাম সবকটা অ্যাপ্লিকেশন। এবার চলে যাচ্ছি সমিদির কাছে। সমিদি, তুমি এবার বলো আমাদের যে ক্যানফ্রেশ যারা ইউজ করে, ক্যানফ্রেশের পর কি ইউজ করে? ক্যানফ্রেশের কিন্তু একটা জিনিস আছে যেটা আমি ভয়ে বলি না, ক্যানফ্রেশ নেই, ক্যানফ্রেশটা ইউজ করলেই না একটা অদ্ভুত ইনস্ট্যান্ট গ্লো দেখতে পাওয়া যায় মুখের মধ্যে, কিন্তু সেন্সিটিভ স্কিনে মুখ ভর্তি র্যাশ হয়ে যায়, সেটা চাহিদাটা কারোরই নয়। সো ভয় করে বলতে, কারণ যাদের সেন্সিটিভ স্কিন না, এই যে শীতকাল এসছে, শীতকালে কী করবে সবাই ক্যানফ্রেশ ইউজ করে নেবে যাতে গ্লোটা আরও বাড়ে। আমার ড্রাইনেসও আছে একটুখানি, আমার ড্রাইনেসও আছে, সুতরাং একটা গ্লোয়িং হ্যাঁ একটু ফ্রেশ ইউজ করে নিলে মনে হয় গ্লো ভালো, কিন্তু আবার গরমকালে গিয়ে আবার একনে পিম্পলের সমস্যায় পড়তে হয়। সো তুমি হয়তো ফিল করেছো যে তারপরে পিম্পল চলে এসেছিলো, কিন্তু অনেকে পিম্পল আসার পরে ওই গ্লো আসছে, একটু ব্রাইটনেস আসছে, সেই জন্য ফ্রেশের পেছনে দৌড়ে বলে না, ফ্রেশ নিয়ে খুব বেশি কথা বলতে ভয় করে। বাট যাদের সেন্সিটিভ স্কিন নয় তাদের জন্য ফ্রেশ ভীষণ সুন্দর কাজ করে। আচ্ছা বন্ধুরা, এবার সময় হয়েছে একটা ছোট্ট বিরতির।
আরও অনেক অ্যাডভাইস, অনেক টিপস নিয়ে এক্ষুনি ফিরে আসছি সমিতির সাথে, সাথে থেকো কিন্তু। হ্যালো বন্ধুরা, আবার ফিরে এলাম। সমিতির সাথে আলোচনা হচ্ছিল চুল নিয়ে এবং চুলের নানান রকম সমস্যা এবং শ্যাম্পুইং নিয়ে, এবং এই আলোচনাটা আরেকটু বাড়িয়ে নিয়ে যাওয়া যাক। সমিতি, যেটা জানতে চাইবো তোমার কাছ থেকে সেটা হচ্ছে, আমি ছোটোবেলা থেকে আমার মাকেও দেখেছি এবং প্রশ্ন ছিল এটা আমি ছোটোবেলা থেকে, আমি জানি না কাকে করব প্রশ্নটা, তোমাকে আজকে কাছে পেয়েছি, আমি তোমাকেই করছি প্রশ্নটা। সেটা হচ্ছে মেহেন্দি। ইট হ্যাজ বিন এজেস যেখান থেকে ইন্ডিয়ানসরা মেহেন্দি, এবং পাকিস্তান, বাংলাদেশ, পুরো এই এরিয়াটা, তারা ছেলেরা মেয়েরা সবাই মেহেন্দি আমরা হিস্ট্রিতে দেখেছি হেনার অ্যাপ্লিকেশন। তো হেনাটা কতটা আজকের দিনে কতটা চুলকে খাবার জোগাতে পারে কিংবা চুলটাকে কি হেল্প করতে পারে সেটাকে একটু বিস্তারিতভাবে বলে দেবে, বিকজ আমরা আজকের দিনে দাঁড়িয়ে হেনা অ্যাপ্লিকেশনের হয়তো অতটা টাইম পাই না। ইজ ইট নেসেসারি নাকি ওয়ান্স ইন আ মান্থ করলে চলে? হেনা বলতে কিন্তু আমরা আটকে যাই চুলে। মেহেন্দির কিন্তু অনেক কাজ আছে। ইভেন মেহেন্দি যদি তুমি আয়ুর্বেদিক ওয়েতে চলে যাও, মেহেন্দি দিয়ে অনেক ধরনের ট্রিটমেন্ট হতো। ইভেন বার্ন হলে, মানে যদি পুড়ে যায়, সেখানে যদি একটু মেহেন্দি পাতা লাগিয়ে দিতে পারো, সেটা কিন্তু ঠিক হয়ে যায়। ওটা কি ঠান্ডা ঠান্ডা? হ্যাঁ, এটা একটা কিউরেটিভ পার্ট আছে মেহেন্দির, যার জন্য কিন্তু এটা পাতাটায় হয়তো সেখান থেকেই কনসেপ্টটা চলে এসছে বিয়ের আগে হাত ভর্তি মেহেন্দি পরে নাও, তার কারণ যাতে মেয়েদের হাতে কিছু না কেটে যায়, কারণ আগে দিনকার দিনে কাঁচের ছুরি পড়তো সবাই, কেটে যেতে পারে, কোনো ইনফেকশন হতে পারে, সেখান থেকে কিন্তু এই কনসেপ্টটা অনেক চলে এসছে। মেহেন্দিরকে কিন্তু একটা ছোট্ট জায়গায় আমরা এখন আটকে ফেলেছি। সো সেই হিসেবে যদি বলো, মেহেন্দি স্টার্ট হয়েছিল কিন্তু চুলটাকে ভালো করার জন্য। মিনস আমাদের মানে আয়ুর্বেদা তো ইজ ফ্রম ইন্ডিয়া, এবং ইন্ডিয়া হচ্ছে একটা গরম কান্ট্রি, এবং এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে যে অয়েলি হেয়ার বা অয়েলি স্ক্যাল্প সব জায়গায় দেখতে পাওয়া যায়। তো এইটা অ্যাকচুয়ালি একটা খুব সুন্দর কন্ডিশনারের কাজ করে। সো দ্য বেস্ট পার্ট অফ মেহেন্দি ইজ কন্ডিশনিং। ওকে, এবং সেটা হচ্ছে তোমার অয়েলি হেয়ারের জন্য, যাদের ধরো অয়েলি স্ক্যাল্প বা অয়েলি হেয়ার। অনেক সময় মনে হয় যে আমার চুলটা ড্রাই, আমরা নিজেরা ফিল করতে পারি না, মেহেন্দিটা ইউজ করার পরে কিন্তু ফিল করতে পারবো কি ঝরঝরে হেয়ার হয়ে গেল। আচ্ছা সমিতি, আমি একটা তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করি, মেহেন্দির কি ড্রাইং এফেক্ট আছে কোনো, মানে চুলটাকে কি কোনোভাবে একটু ড্রাই করে দেয়? আমার মতে যদি তুমি আমায় জিজ্ঞেস করো, খুব ড্রাই হেয়ারের জন্য মেহেন্দি ইউজ করা উচিত নয়। ইটস বেটার যাদের হোয়াইট হেয়ার হয়ে গেছে, তাদের খুব ড্রাই হেয়ার, তারা যদি কালার করেন বেটার। আমরা ড্রাই হেয়ারটা তো বুঝতেই পারি না, বিকজ অনেক সময় হয় যে স্ক্যাল্পটা এতটাই অয়েলি এবং সেখানে এতই ডেড সেলস জমে আছে যে চুলটা এত ড্রাই হয়ে গেছে, মনে হচ্ছে আমাদের চুলটাই ড্রাই, অথচ আমার স্ক্যাল্প অয়েলি। সেখানে হয়তো মেহেন্দি ইউজ করলে আমরা ফিল করতে পারবো যে আমার চুলটা খুব ঝরঝরে হয়ে গেছে। সো আমরা একবার ইউজ করে দেখবো যে চুলটা আমার কি সফট থাকছে, তাহলে আমরা ফিল করতে পারবো। কারণ আমাদের ম্যাক্সিমাম লোকেরা ফিলই করতে পারে না আমার চুলটা ড্রাই না অয়েলি। তার সাথে সাথে অবভিয়াসলি একটা কালার দেয়, যেটা অবভিয়াসলি ন্যাচারাল কালারে যদি তুমি থাকতে পারো, ইটস অলওয়েজ গুড। বাট মেহেন্দির কালার আনার জন্য মিনিমাম 2 ঘন্টা অ্যাপ্লাই করে বসে থাকতে হয়, যেটা আমার মনে হয় যে খুব ডিফিকাল্ট। বাট আমাদের যে মেহেন্দিটা, সেটা আমরা কিন্তু একদম মানে পেস্ট ওয়াইজ বানিয়ে দিয়েছি। রাইট, হ্যাঁ আমি তো দেখেছি সেটা একদম, যে এটাকে বানাতে হবে না, এটা বানানোর ঝামেলা নেই। এর মধ্যে আরও কিছু কন্ডিশনিং এফেক্ট দিয়ে দিচ্ছি, যাতে খুব যদি ড্রাই হেয়ারেও কেউ ইউজ করে তাহলেও তারা একটা কন্ডিশনিং এফেক্ট পাবে। তার সাথে সাথে অবভিয়াসলি যেটুকু সময় রাখলাম তাতে যেটুকু কালার এলো। বাট হেয়ারে যদি কালার করা থাকে, মানে কেমিক্যালি ট্রিটেড হেয়ারে কিন্তু কোনো মেহেন্দি কালার আনতে পারে না। যেহেতু মেহেন্দির এত ভালো গুণ আছে, তুমি বললে এত কিছু হেল্প করে আমাদের চুলটাকে কন্ডিশন করতে, এত কিছু করতে, আমরা কি একটুখানি অ্যাপ্লিকেশনটা বন্ধুদের দেখিয়ে দিতে পারি? অ্যাবসলিউটলি। চলো বন্ধুরা, তাহলে মেহেন্দির অ্যাপ্লিকেশনটা দেখিনি, যেটা আজকের দিনে হয়তো একটু টাইম টেকিং, কিন্তু ইট ইজ রিয়েলি হেল্পফুল ফর আওয়ার হেয়ার।
দেখে নিলাম বন্ধুরা হেনা কীরকমভাবে অ্যাপ্লাই করবো মাথায়, এবং তার কি গুণাগুণ সেটা তো আমরা জেনেই নিয়েছি। চলো এবার জেনে নেওয়া যাক যে হেনাটাকে ওয়াশ অফ করে দেওয়ার পর কি করা উচিত। সৌমিদি বলছি, এবার ধরো হেনাটা করলাম, সেটাকে ভালোভাবে রেখে, ধরো আমার কাছে টাইম আছে, আমি বেশ কিছুক্ষণ রেখে এবং মাথাটাকে ঠান্ডা করে সেটাকে আমি ধুয়ে ফেললাম। তারপরে তার পোস্ট কেয়ারটা আমি কি করব? আমরা কি সফট অ্যান্ড সিল্কি যেটা আছে সেটা কি ইউজ করতে পারি? সেটা নেই, সেটা আসছে সফট অ্যান্ড সিল্কি ট্রিটমেন্ট, যেটা তোমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, আর হেনার ক্ষেত্রে আরও একটা জিনিস কি জানো তো, মাসে একবার অ্যাপ্লাই করে নিলে এটা ডিপ ক্লেন্স করে দেয়। তো স্ক্যাল্পটা যে ধরো অনেক ডেড সেলস আছে বা জমে যাচ্ছে, সেটা কিন্তু অনেকটা ডিপ ক্লেন্স করে দেয়। আমরা হয়তো অনেক সময় বুঝি না, অনেক কিছু ইউজ করি, যেমন ধরো তুমি হেয়ার স্প্রে ইউজ করলে হয়তো শ্যাম্পু করে পুরোটা গেল না, তোমার একবার যদি মাসে হেনা করে নাও তাহলে তোমার এটা ডিপ ক্লেন্স করে দেয়। অ্যান্ড তারপরে সেটা তো তোমার যা ড্রাই হেয়ার তার জন্যও লাগবে না। সো অ্যাপ্লাই করার পরে একটু সফট অ্যান্ড সিল্কি একটু ট্রিটমেন্ট হেয়ারটা যদি আমরা অ্যাপ্লাই করে নিই, তাহলে আমাদের একটা ডিপ ক্লেন্সিংও হয়ে গেল, তার সাথে সাথে চুলটাও আমাদের কন্ডিশন, এবং আমরা ফার্দার যেটা ড্যামেজ করছে সেটার থেকে আমরা আটকাতে পারলাম চুলটাকে, রাইট? যে যা নিউট্রিশন দিয়েছে হেনাটা সেটাকে আমরা লক করে দিতে পারলাম। সেই প্রোডাক্টটার জন্য ইগারলি ওয়েট করে আছি। আমার কাছে তো আছে একটা বটল এখন যেটা তুমি দিয়েছিলে ইউজ করতে, আমি রিয়েলি হ্যাপি উইথ ইট। সো থ্যাংক ইউ সৌমিদি এত আমাদের টিপস দেওয়ার জন্য। চলো বন্ধুরা, আজকের আড্ডা এখানেই শেষ। সৌমিদির সাথে দেখা হবে আবার একদিন, কিন্তু ততক্ষণ খুব ভালো থেকো, সৌমিদির টিপস ফলো করো এবং ক্যান গ্রুপের প্রত্যেকটা প্রোডাক্ট যে আমাদের লাইফস্টাইলকে এতটা এনহ্যান্স করেছে, এতটা ইজি করে দিয়েছে, সেটা ইউজ করতে থাকো। খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার চটপট দেখা হচ্ছে সৌমিদির সঙ্গে।